ঘন কুয়াশার জেরে দীর্ঘ সময় বন্ধ নবদ্বীপ ঘাট থেকে সমস্ত ফেরি চলাচল, চরম দুর্ভোগে মাধ্যমিক পরীক্ষার্থী থেকে পর্যটক। এদিন প্রশাসনের তৎপরতায় স্বরূপগঞ্জ ঘাট এবং মায়াপুরে আটকে থাকা কয়েকশো পরীক্ষার্থীদের বিভিন্নভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন। আজ শুক্রবার থেকে সারা রাজ্য জুড়ে শুরু হলো ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা। ব্যতিক্রম নয় তীর্থভূমি নবদ্বীপ। নবদ্বীপের 10টি কেন্দ্রে এবছর পরীক্ষার্থীর সংখ্যা 1993 জন, তার মধ্যে ছাত্র 889 জন এবং ছাত্রী 1104 জন। শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘন কুয়াশার চাদরে ছেয়ে যায় চৈতন্যভূমি নবদ্বীপ শহর এবং ব্লক। পাশাপাশি ভাগীরথী নদীতেও দৃশ্যমানতা কম থাকায় যাত্রী নিরাপত্তার স্বার্থে নবদ্বীপ জলপথ পরিবহন সমিতির পক্ষ থেকে মন্দির নগরী মায়াপুর সহ সমস্ত ঘাটগুলিতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে দুর্ভোগে পড়েন তীর্থযাত্রী, পর্যটক থেকে সাধারণ মানুষের পাশাপাশি অসংখ্য মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আসরে নামেন নবদ্বীপ থানার আইসি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং নবদ্বীপ পৌরসভার পৌর প্রধান। তারাই বিভিন্ন যানবাহনে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। অপরদিকে সকাল 10টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এক এক করে নৌকা চলাচল শুরু হয়। হাঁপ ছেড়ে বাঁচে অসংখ্য মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবক থেকে নবদ্বীপ ঘাট, মায়াপুর এবং স্বরূপগঞ্জ ঘাটে অপেক্ষারত পর্যটক থেকে সাধারণ মানুষজন। যে প্রাকৃতিক যে দুর্যোগ, কুয়াশা, দৃশ্যমানতা কম, যার ফলে নৌকা ছিল দীর্ঘ সময় বন্ধ, এখনও বন্ধ। আপনি পরীক্ষার্থীদের কি ব্যবস্থা করলেন, কিভাবে এদিকে নিয়ে এলেন? আমি গার্জিয়ানদেরকে বলেছি টোটো করে ওই পার থেকে নিয়ে আসা, এবং আমি পুলিশ স্কট দিয়েছি, এক্সট্রা স্কট দিয়ে টোটো করে ওদেরকে পৌঁছানোর ব্যবস্থা করি গৌরাঙ্গ সেতু দিয়ে। তাতে পরীক্ষার্থীরা সব পরীক্ষা হলে পৌঁছে গেল। আচ্ছা, নবদ্বীপের ক্ষেত্রে কি অ্যারেঞ্জমেন্ট কি আছে? নবদ্বীপের ক্ষেত্রে এক্সট্রা পুলিশি আছে, ট্রাফিক আছে, আমরা মোবাইল পুলিশি মোবাইল দিচ্ছি, ঘুরছি, এমনি কোনো আপাতত অসুবিধা এখনো পর্যন্ত নেই। নদীর যেটা অবস্থা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, এটা যদি আরও 2-1 দিন চলে, সেক্ষেত্রে কি অন্যরকম কোনো ব্যবস্থা দেখুন, হবে? দুর্যোগ, এটা দুর্যোগ পরিস্থিতি, এটা তো মানে প্রাকৃতিক ব্যাপার। আমাদের ওইভাবে গার্জিয়ানদেরকে আমরা রিকোয়েস্ট করবো যাতে সাবধানে টোটো করে সমস্ত জায়গাতে নিয়ে আসা হয়, এবং আমাদের যতটা হেল্প করা আমরা করবো। আমরা রোডের মধ্যে সবাই আছি। নদিয়া থেকে কোহিলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।